এখন আর গাজরের হালুয়া নয়, এই গাজরের রেসিপি তৈরি করে সবার মন জয় করে নেবেন। গাজরের দুর্দান্ত স্বাদের রেসিপি তো আপনারা অনেক খেয়েছেন। আজ এই রকম ধরনের একবার গাজরের রেসিপি তৈরি করে দেখুন, আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করতে আপনারা একদম ভুলবেন না। এর আগে গাজরের রেসিপিটা আপনারা অনেক বেশি পছন্দ করেছেন, তাই আজ আমি আপনাদের জন্য আরেকটা নতুন ধরনের গাজরের রেসিপি এনেছি, যেটা খেলে আপনারা গাজরের রসমালাইয়ের আর পিঠার স্বাদ দুটোই পেয়ে যাবেন। দেখুন এখানে আমি নিয়েছি গাজর, এখানে আমি 250 গ্রাম পরিমাণে গাজর নিয়েছি। আর এরকম লাল ধরনের গাজরটা আমার খুব ভালো লাগে। গাজরটাকে ধুয়ে খোলাগুলোকে ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার চলে যাব সরাসরি মিক্সিং জারের মধ্যে গাজরগুলো নিয়ে নেব। সাথে গাজরের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে দুধ, যাতে এর পেস্টটা খুব স্মুথ তৈরি হয়। তো চলুন পেস্ট আমি গাজরের তৈরি করে নিয়ে এসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর পেস্ট আমি এখানে তৈরি করে নিয়েছি। একদম মিহি পেস্ট আপনাদের তৈরি করে ফেলতে হবে। তো চলুন সরাসরি নেক্সট প্রসেসে চলে যাচ্ছি। এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, দিয়ে দেবো 1 কাপ পরিমাণে দুধ। যে কোনো কাপের মেজারিং করে নেবেন বা বাটির মেজারিং আপনারা করে নিতে পারেন। দুধটা দেওয়ার পরে দিয়ে দেবো 1 চিমটে পরিমাণে লবণ। দিয়ে দুধটা যখন এরকম ফুটে আসবে, তখন যে গাজরের পেস্ট আমি তৈরি করে রেখেছি সেটা সরাসরি পুরোটা দুধের মধ্যে আমাদের ঢেলে দিতে হবে। আর দিয়ে গাজরটার পেস্টটাকে সুন্দরভাবে দুধের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে সুন্দরভাবে ফোটাতে হবে। গাজরের যে একটা কাঁচাটে গন্ধ থাকে, যতক্ষণ না সেটা চলে যাচ্ছে না ততক্ষণ এইভাবে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে ফুটিয়ে গাজরের পেস্টটাকে আপনাদের গাঢ় করে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট মতো আপনারা যদি গাজরের এই পেস্টটাকে ভালো করে ফুটিয়ে নেন, তাহলে কিন্তু সুন্দরভাবে কাঁচাটে গন্ধটাও চলে যাবে আর গাজরটাও কিন্তু খুব তাড়াতাড়ি শুকনো হয়ে আসবে। দেখুন ঠিক যখন এই পর্যায়ে চলে আসবে, তখন আমরা যেই কাপ মেপে দুধ দিয়েছিলাম সেই কাপ মেপে আরও হাফ কাপ থেকে একটু কম দুধ এখানে আমি দিয়ে দিচ্ছি। তো আজ আমি গরুর লিকুইড দুধটা ব্যবহার করেছি। এটাকে ভালোভাবে মিশিয়ে দেবো এবার গাজরের পেস্টের সাথে। আর যতক্ষণ না গাজরটা ফুটে আসছে না ততক্ষণ অপেক্ষা করব। যখন হালকা হালকা ফুটে আসবে তখন দিয়ে দিতে হবে হাফ কাপ পরিমাণে সুজি। যেই কাপটায় মেপে আমি দুধটা ব্যবহার করেছি তার হাফ কাপ পরিমাণে সুজি দিচ্ছি। যতটা সুজি হবে দুধটা তার ডবল হবে। সবসময় মাথায় রাখবেন, এতে পারফেক্ট আপনারা যে কোনো পিঠা তৈরি করতে পারবেন। সুজিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন। এই পিঠা যদি বাড়িতে একবার আপনি বানিয়ে খান তাহলে কিন্তু কেউ এর স্বাদ ভুলতে পারবে না। এতটাই দুর্দান্ত স্বাদের। আর গাজরের তো এখন সিজন, গাজর তো সবসময় অ্যাভেলেবেল থাকে, খুব সস্তা দামে পাওয়া যায়। তাই এই রেসিপি অবশ্যই একবার আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। যখন দেখবেন গাজরটা এরকম গাঢ় হয়ে এসেছে, সুজিটা গাজরের এক্সট্রা জলগুলোকে অ্যাবজর্ব করে নিয়েছে, তখন আপনাদের এটাকে ঢাকা দিয়ে দিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে এরকম রেখে দিলেই দেখবেন গাজরের যেই সুজি দিয়ে ব্যাটারটা তৈরি করেছি সেটা সুন্দরভাবে গাঢ় হয়ে গেছে, একদম আটার ডোয়ের মতো অটোমেটিকলি তৈরি হয়ে যায়। দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে একটা আলাদা বাসনের মধ্যে আপনাদের এটাকে ঢেলে নিতে হবে। যতক্ষণ না ঠান্ডা হচ্ছে একটু ছড়িয়ে দিতে হবে সুন্দর করে। ছড়িয়ে দিয়ে যতক্ষণ ঠান্ডা হচ্ছে না অপেক্ষা করতে হবে। অবশ্যই বন্ধুরা, যদি এতক্ষণ ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, সাথে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের সাপোর্টের বিনা কিন্তু কোনো কিছুই অসম্ভব। তো অবশ্যই আপনারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এইভাবে আপনারা সাপোর্ট করে যাবেন। ভিডিওটা ফুল ওয়াচ করার আপনাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট থাকলো। আর তার সাথে ফেসবুকের পেজটাকে আমার অবশ্যই ফলো করে নেবেন। তো চলুন গাজরের পেস্ট এইটাকে খুব ভালোভাবে আটাটাকে মেখে নিলাম, মেখে একদম স্মুথ তৈরি করে নিচ্ছি। ডোটা তৈরি হয়ে গেল। হাতটাকে ধুয়ে পরিষ্কার করে আমি চলে আসছি। হাতটা পরিষ্কার করে একটু তেল মেখে নিয়েছি, যাতে এই গাজরের পিঠাগুলো তৈরি করতে খুব সুবিধা হয়। এবার ছোট বড় আপনারা আপনাদের মন পছন্দ অনুযায়ী এটাকে তৈরি করে নিতে পারেন। দেখুন এবার আমি এটা হাতের সাহায্যে একটু এইভাবে গোল গোল করে নেব। যেরকম রসগোল্লা তৈরি হয় ঠিক তেমন গোল গোল হাতের সাহায্যে করে নেবেন। খুব সহজভাবে আপনারা কিন্তু এটাকে তৈরি করে ফেলতে পারেন। দেখুন এখানে একটা এরকম পিঠা তৈরি হয়ে গেল। এবার আমি এরকমভাবেই সবগুলো পিঠাকে তৈরি করে নেব, তারপরে দেখিয়ে দিচ্ছি আপনাদের। সব পিঠাগুলো এবার আমাদের তৈরি হয়ে গেছে। দেখুন দেখেই কত সুন্দর লাগছে না? মানুষের দেখেই কিন্তু চোখটা জুড়িয়ে যাবে আর মন প্রাণ ভরে যাবে।
খেতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগে এই পিঠা। অবশ্যই একবার বাড়িতে আপনারা এই পিঠা রেসিপিটা তৈরি করে দেখবেন। একটা জালিওয়ালা বাসনের মধ্যে দিয়ে দিতে হবে খুব সামান্য পরিমাণে তেল, যাতে পিঠাগুলো এই থালার মধ্যে লেগে না যায়। সব পিঠাগুলো একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিতে হবে একটু সাইড সাইড করে। তারপরে একটা ঢাকনা বন্ধ করে প্রায় 3 মিনিট মতো হাই ফ্লেমে এটাকে স্টিম করে নিতে হবে। নিচেই আমি কড়াইয়ের মধ্যে জল আগে থেকে দিয়ে দিয়েছিলাম। তো চলুন, এখানে 3 মিনিট স্টিম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। সরাসরি দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে দেখুন সিদ্ধ হয়ে গেছে। এবার যতক্ষণ না এটা ঠান্ডা হচ্ছে না আমরা অপেক্ষা করব, চলে যাব নেক্সট প্রসেসে। তো অপর দিকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব 500 গ্রাম মতো লিকুইড দুধ। আর দুধটা যতক্ষণ না ফুটে আসছে না অপেক্ষা করতে হবে। দুধটা যখন দেখবেন এরকম বলক এসে গেছে, ফুটে গেছে সুন্দরভাবে, তখন আপনাদের একটু নাড়িচাড়ি এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি। পরিমাণ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন, আপনারা যেরকম মিষ্টি খেতে চান সেরকম। এখানে আমি হাফ কাপ থেকে একটু বেশি চিনি দিয়েছি। সাথে দিয়ে দেবো কিছুটা ড্রাই ফ্রুটস কুচিয়ে রাখা, বাদাম, কাজু আর কিশমিশ। আপনারা আপনাদের মন পছন্দ অনুযায়ী এখানে ড্রাই ফ্রুটসগুলো ব্যবহার করতে পারেন। দিয়ে এরকম করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এটা ফুটে আসছে না ততক্ষণ। আর এটার কালারটা একটু সুন্দর আনার জন্য দুটো পিঠা এখানে আমি একটু হাতে করে এরকম চেপে দিয়ে দিচ্ছি। আপনারা যদি সরাসরি গাজরের পেস্ট দিতে চান তাও দিতে পারেন, কিন্তু অনেক সময় কি হয় এরকম গরম দুধের মধ্যে ডাইরেক্ট গাজরের পেস্ট দিলে দুধটা কেটে যাওয়ার ভয় থাকে। তাই এখানে আমি অল্প দুধের মধ্যে এই সিদ্ধ করা পিঠাটাও আমি দিয়ে দিলাম। পিঠাটা দেওয়ার পরেও দেখবেন কালারটা খুব সুন্দর এসে যায়। তো পিঠাটা সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। মেশাবার পরেই দেখবেন আস্তে আস্তে কালারটা কি সুন্দর লাইট অরেঞ্জ কালারের মতো চলে আসবে। তো দেখুন এইভাবে মেশানো হয়ে গেছে, সুন্দরভাবে দুধটা ফুটে গেছে। আর কালারটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন হালকা চেঞ্জ হয়ে এসেছে। এবার যে পিঠাগুলো আমি স্টিম করে রেখেছিলাম সেই পিঠাগুলোকে আমাদেরকে এর মধ্যে দিয়ে দিতে হবে পুরোটা। আর পিঠাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে, নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে দিতে হবে। যতক্ষণ না পিঠাগুলো এর ওপর দিকে ভেসে আসছে ততক্ষণ পারফেক্ট রেডি হবে না। তাই 2 মিনিট মতো এটাকে হাই ফ্লেমে ফুটিয়ে নিলেই দেখবেন পিঠা আমাদের কিন্তু একদম রেডি। তো ফোটানো হয়ে গেছে, এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে, দেখেই কিন্তু জিভে জল আসছে, খেতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগে। অবশ্যই আপনারা এটা বাড়িতে একবার কমসে কম ট্রাই করে দেখবেন। আর আমায় কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের পিঠা রেসিপিটা আপনাদের কেমন লাগলো। তো যখন ঠান্ডা হয়ে যাবে আপনারা ওপর থেকে গার্নিশ করতে পারেন। তো আমি এখানে পিস্তা দিয়ে গার্নিশ করব। তো আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। এখানে পিঠার এবার গ্যাসের ফ্লেমটা অফ করে একটু ঠান্ডা করে নেব পিঠাটা। ঠান্ডা এখানে টোটালি হয়ে গেছে। এবার ওপর থেকে একটু পিস্তা কুচি ছড়িয়ে দিচ্ছি। অবশ্যই বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাতে ভুলবেন না। তার সাথে আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে নেবেন। আর ইউটিউব থেকে কোনো নতুন বন্ধু দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। ফুল ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।